মেলা প্রাঙ্গণে এসে বিয়ের পথে হারিয়ে গেছো, তোমার বাড়িজন আমাদের কার্যালয়ে অপেক্ষা করছে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো। তো দেখতে পাচ্ছেন মেলায় গেছি। এটা হচ্ছে আমাদের এখানে শখের বাজারে চণ্ডীর মেলা। বিশাল বড় মেলা হয় প্রত্যেক বছরেই, মানে শীতকালে ডিসেম্বর মাসে মেলাটা বসে। 7 তারিখ দিয়ে বসেছে। তো আমরা আজকে 8 তারিখ রবিবার তো এসছি। প্রচণ্ড ভিড় হয়েছে আর জ্যান্ত শিপও দেখছেন, আর খুব ভালো লাগছে। তো সবাই মিলে মেলায় এসছি আজকে। তো নেক্সট দিন সকালবেলা মর্নিং থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করলাম। আগের দিন আর সেরকম কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা গেছিলো, তো ওটা আমার জাততো দেওরের মেয়ে। তো তাকে নিয়ে মানে পসিবল হয়ে উঠছিল না, আর প্রচণ্ড ভিড় হচ্ছিল, প্রচণ্ড। যত রাত বাড়ছে তত ভিড় হচ্ছে। তো সেই জন্য আর ভিডিও সেরকম কিছু শ্যুট করতে পারিনি। ওই মন্দিরেরটুকু সামনেই আপনাদের যা দেখানোর চেষ্টা করলাম। আর খুব মানে আর বিশাল বড় এরিয়া জুড়ে তো মেলাটা হয়, মানে প্রচুর প্রচুর দোকান বসে, প্রচুর, মানে গুণে শেষ করা যায় না এরকম দোকান। তো আজকে হচ্ছে 9 তারিখ, 9 নভেম্বর। আর তো আমি আবার ব্লগটাকে সকাল থেকে কন্টিনিউ করলাম। আর এখন সকালবেলা যা থাকে, আর্লি মর্নিংয়ে উঠেছি 6টার সময়, 6টায় 10-15 উঠে যা যাবতীয় আমার কাজ থাকে নিজস্ব সেগুলো করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চাও বসিয়ে দিয়েছি, লিকার চা হয়ে গেছে। ওদিকে মেয়েকে দুধ গরম করে মেয়ের জন্য দুধ রেখে দিলাম, ওকে 7:30 নাগাদ তো তুলবো। তার আগে যা যা আমার কাজ থাকে তো সেগুলো করে নেবো। আর আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু বানানো নেই, আজকে ব্রেড বাটার খাওয়া হবে আর কলা খাওয়া হবে। মানে শীতকালে এরকমই এক ধরনের খাবার হয়, দেখবেন সচরাচর পিকনিক টিকনিকে গেলেও এরকম হয়, ব্রেড বাটার, কলা, ডিম সিদ্ধ এইসব। তো সেই জন্য আর টিফিনটা মানে ব্রেকফাস্টটা বানানোর তাড়া নেই। আর লাঞ্চ তো বানাবোই। তো আগে যেগুলো কাজ থাকে রান্নাঘরের, মানে চা বানানো, ওই মেয়ের দুধ গরম করা, এগুলো করে টোরে নিয়ে তারপরে আমি ঘরে ক্লিনিং করব। ক্লিনিং বলতে ওই ঘর ঝাড় দিয়ে মপিং করব, সেগুলোকে করে নেব। অ্যাজ ইউজুয়াল আমাদের সকালবেলা সবারই এই কাজ থাকে, আস্তে আস্তে কম বেশি করে সমস্ত কাজই এই থাকে। তো চলুন দেখতে থাকুন। আশা করছি আজ এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন আমার বন্ধুরা। তো তাহলে চলুন। আর এখন দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় বাজে 7টা এই 10, মানে 5 থেকে কাঁটা থেকে বেরিয়ে 10-এ একটু ফাস্ট করা রাখা আছে, ঘড়িটা 15 দেখাচ্ছে। তো এখন আমি ঘর দোর সমস্ত যেরকম রেগুলারে যেরকম ক্লিন করি। তো সকালবেলা দেখবেন আমাদের সমস্ত সবারই দেখবেন হাউসওয়াইফদের খুব তাড়াহুড়ো থাকে। কেউ আমরা তাড়াতাড়ি উঠি ঘুম থেকে, কেউ বা দেরি করে, মানে সময় নিয়ে নিজের কাজ বুঝে সমস্ত কাজ করারই চেষ্টা করি। তাড়াতাড়ি উঠলেই যে সে ভালো বা খুব সব দিক দিয়ে গুণী হবে, আর দেরি করে উঠলেই বা সে সব দিক দিয়ে খারাপ হবে, এটা দেখবে অনেকের রকম ধারণা জন্মায়। তো মেলা থেকে সেরকম কিছু জিনিসপত্র কিনতে পারিনি। তো কি কি কিনেছি অবশ্যই আপনাদের এই ব্লগে শেয়ার করব। আর এখন তো মেয়ের এক্সাম শেষও হয়ে গেছে। আর এখন এক্সামের যে প্রেশারটা যে এতদিন ছিল, সেটা এখন প্রেশারটা নিয়ে একটু রিল্যাক্স মুডে এই সমস্ত কাজকর্মগুলোকে এখন করার চেষ্টা করি। আগে কি একটু তাড়াহুড়ো থাকতো, মানে মেয়েকে টাইম দিতে হবে। তো অবশ্য থার্ড টার্মেরও এখন, মানে ফাইনাল টার্মেরও আর বেশিটা সময় নেই, ফেব্রুয়ারি মাসেই তো ফাইনালটা। তার মাঝে এখন স্পোর্টস নিয়ে ওদের স্কুল মেতে আছে, স্পোর্টস হবে এখন, সব স্কুলে মোটামুটি স্পোর্টস এই সবগুলো হচ্ছে। তো সেগুলো নানান ধরনের প্র্যাকটিস, স্যাটারডে করেও এখন স্কুল হচ্ছে, এমনি স্যাটারডে করেও স্কুল যেহেতু ওর কাপ স্কুলগুলো আছে, তো এমনি এখন আবার স্পোর্টসের জন্য ডাকছে। তো এই সব নানান কাজে আমাদের দেখবেন মানে উইকটা কীভাবে যে কেটে যায়, মানে একটা সপ্তাহ কীভাবে যে কেটে যায় মানে বোঝা যায় না। তো হাজব্যান্ড আবার 2 দিন ছুটি নিয়েছে, ওই বললাম এই সময় ছুটি নিতে পারছে কেন, এরপরে আর জানুয়ারির মিডল থেকে আর ছুটি নিতে পারবে না, কাজের প্রচুর প্রেশার হয়ে যাবে তখন, একদম আপ টু
টু মার্চ অবধি এখনো ছুটিই নিতে পারবে না। আর তো এই হচ্ছে, তো সেই জন্য ও ছুটিটাকেও নিয়েছে। এখন কদিন মানে ছুটি, সোম মঙ্গল ও দুদিনই ছুটি নিয়েছে। আর তো এখন দেখুন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর কিচ্ছু আপনার সাথে রান্না বান্নাগুলোকে মানে করাটাকে আর শেয়ার করিনি, কি কি করেছি সেটা অবশ্যই শেয়ার করবো। আর ওই যে ব্রেড লাগিয়ে নিয়েছি বাটার দিয়ে, আর কলা খাওয়াবে হাজবেন্ড। কলা খাইতে চায় না, ও কলা খায় না, আর মানে আমরা খাবো। তো এই, আর মেয়ে তো অ্যাজ ইউজুয়াল ফল নিয়ে যাবে, তা ওকেও মানে খাওয়ানোর টাইম হয়ে এসছে, আমরাই ব্রেকফাস্টটা করে তারপরে ওকে খাওয়াবো। আগে যে কথা বললাম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নিয়ে, এটা হচ্ছে দেখবেন নিজস্ব মানে ব্যক্তিগত ব্যাপার। আর দেখবেন পুজো আজটাও সেটাও হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মনে ভক্তি, শান্তি বা সৎ থাকলে দেখবেন ভক্তি করে মানে সবসময় দেখানদারি না করেও কিন্তু ঠাকুরকে ডাকা যায়, বা ঠাকুর তাকে দেখে, মানে ভগবান তাকে ঠিক দেখে। ওই দেখানদারি করে পুজো করলাম, করলাম, সেগুলোর ক্ষেত্রে হয় না। আবার কিছু ক্ষেত্রে দেখেছি অনেকে পুজো আশ্রা করে মানে নিজের বাড়ির শান্তির জন্য, নিজের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা ঠিকঠাকভাবে ভালোভাবে হয় যাতে, সেই হিসাবে ভগবানকে ডাকে। আর এই দেখুন ব্রেকফাস্ট রেডি। আর এদিকে হচ্ছে লাঞ্চে বানিয়েছি মেথি শাকের চচ্চড়ি করেছি, মাছের মাথা দিয়ে, মানে রুই মাছের মাথা দিয়ে, রুই মাছ বা কাতলা মাছের ওই মাথা দিয়ে করেছি। আর এটা মেয়ের ঝোল আলাদা তুলে রেখেছি, ওই তেলাপিয়া মাছের ঝোল করেছি লাউ দিয়ে। আর এটা হচ্ছে ইলিশ মাছের টক, অনেকগুলো ইলিশ মাছের লেজা, তারপর দুটো কাঁথা, এগুলো সব ছিল। তো সেগুলো দিয়ে 5-6টা ছিল, তো সেগুলো দিয়ে ইলিশ মাছের টক করেছি তেঁতুল দিয়ে, আর এই যে মাছের ঝোল। ব্যাস এই হচ্ছে আজ সিম্পল লাঞ্চের মেনু। আর ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মেয়ের এই টিফিনটা, জলের বোতলটা ব্যাগে ভরে দিচ্ছি, কেন স্কুলে যাওয়ার টাইমটাও হয়ে গেছে। আর আমি প্রতিদিন ওকে মানে ব্যাগপত্রগুলোকে সমস্ত গুছিয়ে দিই মানে ঠিকঠাকভাবে নিয়েছে কিনা, কেন বাচ্চা মানুষ কোথায় কি ভুলে যাবে, কি হোমওয়ার্ক দিয়েছে না দিয়েছে সেইগুলোকে নিচ্ছে কিনা ঠিকঠাক, মানে সমস্ত কিছু আমি কিন্তু চেক করে একদম ওকে দিই। আর স্কুল থেকে বাড়িতে এলেও আমি সমস্ত কিছু একদম চেক করে নিই, যে কিছু ফেলে এসছি কিনা, বা কারোর জিনিস ভুল করে চলে এসছি কিনা, বা সব কিছু এভরিথিং। তো সেগুলোকে সমস্ত চেক করে এখন দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকাল থেকে ব্লগটাকে শুরু করেছি, আর মানে কন্টিনিউ সেরকম করতে পারিনি। কেন, সকালবেলা তো জানেন তাড়াহুড়ো থাকে। আর আজ মানডে, আর আজকে হচ্ছে 9 ডিসেম্বর। আর তো এই সকাল থেকে বললাম ব্লগটাকে সেরকমভাবে যেরকম অল্পটুকু আপনার সাথে শেয়ার করেছি। মেয়ে সবে স্কুলে বেরিয়ে গেল, এখন 11টা বাজে, সবে স্কুলে বেরিয়ে গেল। আর আমি ভাবলাম না, আপনার সাথে শুরু করা যাক ব্লগটা। আর কালকে কিছুটা দেখিয়েছি যে মেলায় গেছিলাম, আর আমাদের এখানে এই চণ্ডীর মেলা মানে বিশাল বড় মেলা হয় ডিসেম্বর মাসে, যে চণ্ডীর মেলা। তো কালকে সেকেন্ড দিন ছিল, শনিবার দিন উদ্বোধন হয়েছে। আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর মানে মারাত্মক। আমরা যখন বেরিয়ে আসছি তখন 8টা 15-20 হবে, গেছিলাম তাড়াতাড়ি, ওই 6টা নাগাদ গেছি, বাড়ি থেকেই বেরিয়েছি। আর তো 8টা 15-20 হবে, তখন এতই ভিড় হচ্ছে, মানে কি যে জিনিস দাঁড়িয়ে দেখবো কিনবো, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর তার মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া হয়েছে। আমার মেয়ে তো আছে, অতটা ও না, কিন্তু ওই যে বললাম যার দেওরের মেয়েও গেছে। এবার এত ছোট তো সেই হিসাবে, আর শাশুড়ি মাও গেছিলো সবই। আর কালকে মেয়ের ডান্স স্কুলটা হয়নি, ছুটি ছিল, তো সেই জন্যই যাওয়া। হাজব্যান্ড যায়নি, ও বললো যে তোমরা সবাই চলে যাও। তো সবাই গেছিলাম বলে, নাহলে হাজব্যান্ডই আগে যাবে বলেছিল, আমি মেয়ে আর হাজব্যান্ড যাবো। তো সেই জন্য সবাই যাওয়া হয়েছে। তো মোটামুটি টুকিটাকি জিনিস কিনেছি, সেরকম জিনিস কিচ্ছু কিনতে পারিনি, এত ভিড় ছিল না, সত্যি দেখে যে না যায় না। আর বাচ্চায় আছে তো মানে পারা যাচ্ছে না, ও সারাক্ষণ কোলে। তো সেই হিসাবে তো কি কিনেছি সেগুলোই দেখাচ্ছে। ইচ্ছা আছে আবার যাবো, দেখি এর মধ্যে যদি না হয়। ভাঙা মেলা তো থাকে অনেকদিন, এমনি 16 তারিখ অবধি থাকবে ঠাকুর, আর ভাঙা মেলাও অনেকদিন থাকে মোটামুটি। তো যাবো, অনেক টুকিটাকি জিনিস কিনবো। জানেনই তো মেলায় দেখা মানে আমি অনেক কিছু আর কিনতে পারিনি, তো যেগুলো দরকার তো মোটামুটি টুকিটাকি কিনেছি, তো সেগুলো আপনার সাথে শেয়ার করছি। আর কিছু মানে মেয়েও হাতে ব্রেসলেট কিনেছে, সেটা ওই আমার ওই জায়ের বাড়িতে আছে, ওর ব্যাগেই ছিল একসাথে, তো পরে দিয়ে যাবে বলেছে, তো সেগুলো আমি পরে শেয়ার করব।
আর আমি যেগুলো নিয়ে এসেছি তো সেগুলো দেখাচ্ছি। তো এই দেখুন, এই একটা বাবুই পাখির বাসা কিনেছি। এর মধ্যে কিন্তু লাইট ফিট করা আছে, খুব সুন্দর দেখতে, বিভিন্ন সাইজের ছিল। এটা একটা মাঝারি সাইজ, এর থেকেও ছোটও ছিল। এবার দামের ডিফারেন্সটাও বিভিন্ন ছিল, আবার এর থেকে বড়ও ছিল। আমি এই মাঝারি সাইজেরটা কিনেছি। এখন দেখি কোথায় টাঙাই। তো এই দেখুন, এরমভাবে লাইটটা জ্বলে, খুব মানে চেঞ্জ হয়। বারবার লাইট সুইচ অফ করলে অনেক রকম কালার হয়, আর একটা মোড করা আছে অটোমেটিকই লাইটটা বিভিন্ন ধরনের কালার হবে। এই দেখুন চেঞ্জ হবে। তো এরকম তো আপনাদের একটুখানি প্লাগ বোর্ডে লাগিয়ে দেখিয়ে নিলাম। এবার কোথায় লাগাচ্ছি সেটা আপনাদের পরে আবার শেয়ার করব। আমি ঠিকঠাকভাবে জায়গায় লাগিয়ে নিই, তারপরে আপনার সাথে সেটা শেয়ার করব। বাবুই পাখির বাসাটা খুব সুন্দর লাইট ফিট করা, ওটা আমি হ্যাঙ্গিং করব, দেখি কোথায় লাগাই। তো সেটা একদম সুইচ বোর্ডের কাছাকাছি লাগাতে হবে যাতে সুইচটা দিতে পারি, মানে কানেকশন। আর কিনেছি হচ্ছে এই যে 4টে প্লেট কিনেছি সাইজে, আর 4টে প্লেট, এগুলো মাইক্রোওভেনেও ইউজ করতে পারবে, খুব মজবুত, খুব সুন্দর। চারটে কিনেছি এটা, আর 2টো কাপ কিনেছি। এই যে এই একটা কাপ কিনেছি, আর এই একটা কিনেছি, 2টো কাপ কিনেছি। আর কিছু সেরকম আর কিছু কিনে নিবে, ঝুড়ি ভাজা, কটকটি এইসব কেনা হয়েছে। আর যাবো ইচ্ছা আছে পরে, তো তখন আবার অনেক কিছু কেনার ইচ্ছা আছে। তো এই দেখুন, এই জানলার মানে লিভিং রুমের যে জানলাটা আছে এখানটায় আমি লাগিয়েছি, কারণ তারটা এতটাই ছোট না, প্লাগ পয়েন্টের কাছে না লাগালে ঠিক মতো হচ্ছে না। তো আমি এটা যে একটা কর্ড থাকে, তো সেই কর্ডের মাধ্যমে দিয়ে ওখানটা লাগিয়ে দিয়েছি, দড়ির মাধ্যমে টাঙিয়ে দিয়েছি, দিয়ে এবার ওখানটাকে লাগিয়ে দিচ্ছি। তো সন্ধেবেলা আমি অবশ্যই দেখাবো কীরকম লাগছে না লাগছে। তো এখন দেখছেন এই 12টা 35 মতো বাজতে যায়, এই 12টা বলছি 11টা 35 মতো বাজতে যায়। তো আমার সমস্ত অলরেডি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে জামা কাপড়গুলোকে ছাদ থেকে এনে রাখা হয়েছিল, তো সেগুলোকে ভাঁজ করে যেখানকারে জিনিস সেখানকারে রেখে দিচ্ছি। আর যে বলছিলাম আগে যে পুজো আশ্রা এই সমস্ত নিয়ে, মানুষের যা ধর্ম সেই ধর্ম নিয়ে মানুষ মানে থাকে। অনেকে থাকে কুবিচার করে ঠাকুরকে ডাকে, মানুষকে কিভাবে ক্ষতি করবে বা মানুষের কিভাবে কি না করবে সেই নিয়েও ভগবানকে ডাকে। আবার যারা বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য পুজো আশ্রা করে। আমরা সাধারণত মানুষরা দেখবেন বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্যই পুজো আশ্রা করি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ওই 4টে 40 মতো বাজতে যায়। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর তো এখন এই যে দেখালাম অন্ধকার, বাবা মা ওদিকে ঘুমোচ্ছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, অনেক আগেই বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু আনতে চাইনি, হাজব্যান্ডই আনতে গেছিলো, তো তার ফাঁকে আমি রান্নাবান্না কিছুটা সেরে রাখছি। কেন মেয়ে বলেছে স্যান্ডউইচ খাবে, ও এগ স্যান্ডউইচ খাবে, তো ওকে এগ স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। তার আগে আমি রুটিটা করে রেখেছিলাম, তো সেই জন্য। আর ওদিকে আলুটা ভাজছি, আজকে মানে ডিনারে খাওয়া হবে। আর এই যে হচ্ছে মেয়ের জন্য ওই স্যান্ডউইচটা করে দিয়েছি, আর ওদিকে কিছুটা লেচি করে রেখেছি আলুর পরোটা করব বলে। আর এদিকে দেখুন ভুট্টা আমার হয়ে গেছে। তো কি কি করছি সেটা অবশ্যই আপনাদের জানাচ্ছি, কি কি বানাচ্ছি না বানাচ্ছি। তা ওদিকে চা বসিয়ে দিয়েছি, লিকার চাটা হচ্ছে, আর এদিকে আলুটাকেও ভাজছি। আর এই যে বলছিলাম আপনাদের যে কিছু মানুষ আছে মানে ওরকমভাবে পুজো আশ্রা করে, তো এটা কি বলুন তো, আমি অনেক ব্লগে দেখেছি একজন আছে, কি ভক্তিভাবে কি সুন্দরভাবে পুজো করে, কি সত্যি খুব ভালো লাগে। সে বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্যই করে, কিছু কিছু টিপসও দেয় যে এইভাবে এই করবেন, এইভাবে ওই করবেন। আমি সত্যি অত পুজো আশ্রা নিয়ে করি না, নিজের মনে ভক্তি যতটা সেটা দিয়ে আমি পুজো করি। আর পুজোর দিকটা বেশি অতটা দেখতে হয় না, মানে রেগুলারে যে পুজো থাকে
ঠাকুরকে সন্ধে দেওয়া বা সকালে ঠাকুরকে জল দেওয়া এগুলো আমার শাশুড়ি মাই করেন। উনি যখন থাকেন না, কোথাও ঘুরতে যান বা কারোর বাড়িতে গেলেন, তখন কিন্তু আমিই করি। আমার সাধ্যের মতো যতটা আমি পারি সেরকমভাবেই করি। আমার বাবা মা যেরকমভাবে শিখিয়েছে আমি সেরকমভাবেই সেটা করার চেষ্টা করি। আর বাড়িতে যখন সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বা এগুলো গণেশ পুজো হচ্ছে, তো সেগুলো সমস্ত জোগাড়জাটি আমিই করি। ওই বললাম, মনে ভক্তি শান্তি দিয়ে যতটা পারি আমি চেষ্টা করি। আর আর আমি সবসময় ঠাকুরকে যা ডাকি সেটা আমার মনস্কামনা পূরণ হলেই আমি কিন্তু মন্দিরে গিয়ে পুজোটা দিই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি, মানে অপর মানুষকে করার জন্য, মানে ছোট বলবো না, তাদের ক্ষতি করার জন্য অনেক সময় এইসব ধরনের জিনিসগুলো করে থাকে। কিন্তু যা কর্ম করবে সেটা কিন্তু এইখানেই পেয়ে থাকতে হবে আস্তে আস্তে। মানে সেটা আর কি বলবো। আর এই দেখুন, এই লাইটটা এখানটা লাগিয়েছি, কি ভালো লাগছে না, চেঞ্জিং হচ্ছে। এগুলো অন্ধকার থাকলে বেশি ভালো লাগে, তো সেটা আপনার সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে, আর এই দেখুন আলুর পরোটা, সেদিনকারে আলুর পরোটা দুদিন আগে করেছিলাম, তো পুরটা অনেকটা ছিল, তো সেই জন্য আজকে মানে ইভিনিংয়ে খাবো বলে 4টে পরোটা করে নিলাম। মেয়ে খেতে চায় না আলুর পরোটা অতটা ভালোভাবে, তো সেই জন্য করে নিলাম, 4 জনে আমরা 4টে খাবো বলে। তো এই আলুর পরোটা হয়ে গেলে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। রান্নাঘর এবার আমি নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। এই যে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এদিকে আর কি কি বানিয়েছি সেটাও আপনার সাথে শেয়ার করছি। এই দেখুন আলুর পরোটাটা বানানো হয়ে গেছে। আর ডিম ভেজেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে আলু ভাজা আর রুটি। আর আজকে ডিনারের হচ্ছে এই মেনু। আর কিছুটা আলুর ওই মাখাটা রয়ে গেছে। তো 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো টাইমিংটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর কি বলুন তো, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে মেয়েকেও পড়ানোর টাইমটা আমি দিতে পারবো। তাহলে চলুন, এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির।